বউ শিখা ওরফে শিখা খান, সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষাঙ্গ কেটে দিছে। কাপল ব্লগার শিখা এমনকি জুনিয়র সাকিব দম্পতি সম্পর্কে দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে জুনিয়র সাকিবের সঙ্গ যেভাবে শিখা তার সেই স্ত্রী কেটে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপ ভাইরাল। সেখানে সার্জারির মাধ্যমে ডাক্তাররা যেভাবে সেই জুনিয়র সাকিবের বর্তমান যে করুণ অবস্থা, অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। বর্তমানে যেভাবে এই জাতীয় ঘটনা প্রতিনিয়ত দেখা যাচ্ছে, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কি ঘটেছিল তাদের সেই বৈবাহিক জীবনে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি শোনাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বামী জুনিয়র সাকিব শিখা স্ত্রী বয়সের পার্থক্য, সেখানে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নেশাজাত দ্রব্য সেবন করিয়ে স্ত্রী যে নাকি সেই সাকিব জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে নিয়েছে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপের কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। বউ শিখা ওরফে শিখা খান, সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষাঙ্গ কেটে দিছে, এই হলো তার প্রমাণ। আর ছেলেরা তোমরা পরকীয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো, মেয়েদেরকে ভালোবাসো, তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না। মেয়ে বাধ্য হয়েছে কাজটা করার জন্য, ঠিক আছে? তো সাকিবের অবস্থা খুবই খারাপ, সে এখন আইসিইউতে ভর্তি আছে। 8 ঘন্টা পর বোঝা যাবে যে সে কি বাঁচবে নাকি বাঁচবে না। খাওয়াইয়া গম আনায় থুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দেখছে করছে ওর বউ আর ওর বউর আগের স্বামী শাহন নাম, সে করছে। এই দুইজনে মিলা বউ হাতে নিয়ে বয়ে রয়েছে, আর এক খণ্ড হাতে নিয়ে বয়ে রয়েছে, পুলিশে উদ্ধার করছে। যায় ভিয়ার খাওয়াইছে, যে বলে আসো আমরা অনেকদিন পরে গরুর মাংস ভিয়ার এইসব খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে। যখন ঘুমাইছে ভোর 6টা বাজে এই ঘটনা ঘটেছে। ঘটনার আধা ঘন্টা পর সচেতন হয়েছে, এই যে তখন থেকে ব্লাড দিয়ে পুরো ঘর ভরা। আমাদের বাসায় গেছিলাম বেড়াইতে, ওই সময় গেছি পরে অনেক হুমকি ধুমকি দিছে যে আমার সামনে ভাইয়ারে, যে সে মনে করেন মাইরা ফেলবে আর তারও বাঁচতে দিবে না, সেও বাঁচবো না, এইসব হুমকি টুমকি দিছে। আবার বলছে যে তার সাথে সংসার না করলে নাকি তারে ঠিক থাকতে দিব না। আগে পরে অনেকবার ঝামেলা হয়েছে, শিখা খান অনেকবার আমার ভাইয়ের ছেলের সাথে অনেক ঝামেলা করছে, তার শিশু একটা মেয়ে আছে তার নিয়েও অনেক ঝামেলা করছে। তা আবার নিজেও তা সংশোধন করছে যে আমি এটি সব তোমারে পাওয়ার জন্য করছি। তো তার পরিবার রয়েছে, আর শিখার কিছু অর্থ রয়েছে, যেহেতু 2 নম্বরই ব্যবসা করে, সে অর্থের জোরে ছেলেটাকে ওর কাছে মৃত্যুদণ্ড আর ফাঁসি চাই। এখন আমাদের চাওয়া যে ও যেরকম একটা জঘন্য কাজ করছে, এরকম জঘন্য কাজ যেন আর কোনো মেয়ে তার স্বামীর সাথে না করতে পারে। আমরা তার জন্য অনেক বড় শাস্তি চাই, কঠিন বিচার চাই। এরকম মানুষ যদি ঘরে ঘরে থাকে, এই যে আজকে ওর দেয়া দিয়ে কালকে আরেক মেয়ে করবো, আরেকজনের জামাইয়ের এই অবস্থা করবো। আমি একজন মেয়ে হয়ে বলবো, যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আছে। ভাই লোহার জিনিস ব্যবহার করো, কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে, আগের দিন নাই। চোখে দেখা দেখি ওই প্রেম নাই, ভালোবাসা নাই, এখন সব হচ্ছে বাস্তব। তুমি খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা, তো ঠিক আছে। পরে দারোগায় এবার ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে, শিখারে যাই আনছে। আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সেগুলো উদ্ধার করে আনছে। এখন আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে মনে হয় বাঁচবে না, আমি জানি না। জুনিয়র সাকিব আমার প্রাণের বন্ধু, আজকে সেই বন্ধু মৃত্যুর শয্যায় পাঙ্গা নিচ্ছে। কারণ কি জানেন, এই যে শিখা তার ফেলেছে, অবশ্যই পুরুষ নির্যাতন আইন দরকার। আমি একটাই দাবি জনগণের কাছে, জুনিয়র সাকিব আর গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে। স্ত্রী শিখা জঘন্য একটা মহিলা, শ্রেষ্ঠ খারাপ একটা মহিলা, সে তার স্বামীর গোপন অঙ্গ কেটে তা আবার ভিডিও ছবি ধারণ করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। আসলে এই ধরনের মেয়েদের মানসিক সমস্যা নাকি তারা আসলেই ইচ্ছা করে এগুলো করে, যাদের কোনো ভয় ভীতি নাই, এরা আসলে নিয়ত কিন্তু পুরুষ
নির্যাতিত হচ্ছে। শুধু যে নারী নির্যাতন হচ্ছে সেটাও না, দেখেন একজন মহিলা সে যদি আইনকে ভয় পাইতো, পুলিশকে ভয় পাইতো যে এই দেশে আইন আছে, তাহলে কখনোই এই মেয়ের সাহস হতো না যে এই সমাজে এসে, ডিজিটাল বাংলাদেশে এসে, শেখ হাসিনার দেশে এসে, শেখ হাসিনার আমলে কোনো ছেলের পুরুষাঙ্গ কেটে সেটা আবার ফেসবুকে আপলোড করার এই সাহস পায় থেকে। অবশ্য আমার মনে হয় এর পিছনে আরও অবশ্য কোনো ষড়যন্ত্র রয়েছে, আমার মনে হয় সেটাও তদন্ত করা উচিত। কারণ একটা ছেলের জীবন মৃত্যুর কথা, এখন ছেলেটা মারাও যেতে পারে, কারণ একজন ছেলের পুরুষাঙ্গ কাটা মানে তাকে বিকলাঙ্গ করা, সে বাঁচবে কিনা সেটা কিন্তু আসলে আল্লাহ পাক ভালো জানে। আর তারপরও ছেলেটা খুবই অসচ্ছল একটা পরিবারের একটা ছেলে, যে নাকি একাই তার পরিবারকে চালায়, পরিবারের বড় ছেলে, যে কিনা তার ইনকামে কিন্তু তার পরিবারটা চলে। আজকে সেই ছেলেটাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া এবং তার পুরুষাঙ্গ কেটে ফেলা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুর মুখে আনা, আসলে এটা আসলে আমার মনে হয় যে শাস্তি হওয়া উচিত। মানে শিখাকে ধরে যেন রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসা করা উচিত যে এর পেছনে আরও কারা রয়েছে। কারণ আমার কথা হলো, স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে ভাই, বাংলাদেশে না পৃথিবীর প্রতিটা ঘরেই স্বামী স্ত্রী ঝগড়া লাগে, আমার সাথে আমার বউয়ের লাগে, প্রতিটা মানুষেরই কিন্তু ঝগড়া লাগে। তাই বলে স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলা আসলে আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করার। কারণ একটা ছেলেকে যখন আমি আমার একটা সচেতন মানুষকে, যখন আমি সুস্থ মানুষকে চিমটি দিব, তখন সে কিন্তু উঠে যাবে। কিন্তু একটা মানুষের গোপন অঙ্গ কেটে ফেলতে সময় লেগেছে, তাকে অবশ্যই মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করা হয়েছে। অচেতন করা ঘন্টার পর ঘন্টা সে অজ্ঞান ছিল। তারা ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দেয়। তা আমি পুলিশ বাহিনীকে বলবো, ভাই আপনারা ঘুষ না খেয়ে, শিখার টাকা না খেয়ে অবশ্যই আপনারা তদন্ত করবেন। এই শিখাকে অবশ্যই আপনারা জেল হাজতে পাঠাবেন, অবশ্যই এটা শাস্তি হওয়া উচিত। আমি বারে বলছি, এই ছেলেটা গরিব একটা ছেলে, আর শিখার কিছু অর্থ রয়েছে, যে 2 নম্বরে ব্যবসা করে, তার কিছু পয়সা রয়েছে, সে পয়সার দিয়ে এমন হতে পারে এই মামলাটা, এই শাস্তিটা ধামাচাপা দিতে পারে। অবশ্যই পুলিশ বাহিনীদের বলবো, ভাই আপনারা ঘুষ না খেয়ে সাদা মনে অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন, অবশ্যই যেন এই শিকার শাস্তি হয়। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন কাপল ব্লগার এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ইতিপূর্বে 2 বিবাহিত এমনকি সন্তান আছে সেই শিখাকে বিবাহ, এমনকি সেখানে তাদের সেই প্রেমের সম্পর্ক জুনিয়র সাকিব, যে নাকি শিখাকে বিভিন্ন সময় ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে, এমনকি শিখা যে নাকি সেই জুনিয়র সাকিবকে কোনোভাবে ছাড়তে নারাজ, এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে অ্যালকোহল জাতীয় নেশাজাত দ্রব্য সেবন করিয়ে স্ত্রী সেই শিখা যে নাকি সেই জুনিয়র সাকিবের নিঃসঙ্গ কেটে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপ। পরিবারের মানুষ, স্থানীয় মানুষ বক্তব্য ছিল। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।